আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কত সুন্দরভাবে চিন্তা করতেছেন। পাক কালামে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা ৩ আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সূরা তারিকে বলেছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা পিঠ ও বুকের হাড়ের মাঝখান থেকে বের হয়। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ১২ নম্বরে আয়াতে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি সুলালাতিম মিন তিন, আমি মানুষকে মাটির উপাদান হইতে তৈরি করেছি। অর্থাৎ মাটির নির্যাস থেকে মানুষকে তৈরি করা হয়েছে। তার পরবর্তী আয়াতে বলতেছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, অর্থাৎ মানুষ সৃষ্টি তার পিতার থেকে যে নাপাক পানিটুকু মায়ের রেহেমে আসছিল, এই থেকেই কিন্তু মানুষ সৃষ্টি হয়েছে। সুম্মা খলাকনান নুতফাতান আলাকাতান ফা খলাকনাল আলাকাতা মুদগাতান ফা খলাকনাল মুদগাতা ইজামান ফা কাসাউনাল ইজামা লাহমা। এরপর সেই ফোঁটাকে জমাট রক্তে পিণ্ডে পরিণত করেছি। তারপর সেই রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে পরিণত করেছি। এরপর মাংসে পিণ্ডে অস্থি পঞ্জর স্থাপন করেছি। হুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তারপর অস্থিপঞ্জকে ঢেকে দিয়েছি গোশত দিয়ে। তারপর তাকে দাঁড় করিয়েছি স্বতন্ত্র একটি সৃষ্টিরূপে। অতএব আল্লাহ বড়ই বরকতময়, সকল কারিগরের চেয়ে সর্বোত্তম কারিগর তিনি। এই আয়াত দুটির মাধ্যমে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা বাবার এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। সেটা রক্তপিণ্ডে পরিণত হয়, আবার রক্তটা আবার গোশতপিণ্ডে পরিণত হয়, আবার গোশতের ভিতরে আল্লাহ তাআলা হাড় সৃষ্টি করে দিয়ে দেন, আবার এই হাড়ের উপরে আল্লাহ তাআলা মাংস সৃষ্টি করে দেন, আবার মাংসের উপরে আল্লাহ তাআলা চামড়া সৃষ্টি করে দেন। কত সুনিপুণভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটাকে আমরা কখনোই ভেবে দেখেছি কি? আর আল্লাহ তাআলা আমাদের যে কোনভাবে সৃষ্টি করেছেন, এগুলো যদি আমরা জানতাম, এটা যদি আমরা একবারও ভাবতাম, তাহলে আমরা কখনো নামাজ কাজা করতাম না, আমরা কখনো আল্লাহকে ভুলে যাইতাম না। আমাদের ইচ্ছা থাক আর না থাক, আমরা একমাত্র মহা রব্বুল আলামিনের শুকরিয়ার নিমিত্তে আমরা কিন্তু সেজদায় পড়ে যেতাম যে আল্লাহ তাআলা আমাদের কোনভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের যা দিয়ে সৃষ্টি করেছেন, এটা নিয়ে আমাদের কখনো গর্ব অহংকার করা ঠিক হবে না। কেন আমাদের সৃষ্টির সূচনার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা গর্ব করব কি নিয়ে? তাই আসুন মহা রব্বুল আলামিনকে আমরা বেশি বেশি সেজদা করি, মহা রব্বুল আলামিনের আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করি। সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।